মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো নতুন একটা দিন নতুনভাবে তোমাদের সাথে নিয়ে শুরু করছি। আজকে হলো বুধবার। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তোমরা আমার সাথে থেকো, দেখতে থেকো। তো এই দেখো, সকাল সকাল একটা পার্সেল এসে গেছে। ঘুম থেকে উঠেই কিছু পার্সেল পেলে বেশ ভালো লাগে। তো দেখি কি জিনিসটা আমি জানি, একটা শাড়ি তোমাদের দেখাই। তো এই যে দেখো, রেড কালারের একটা শাড়ি, মাঝখানে এই যে হোয়াইট কালার হার্ট শেপ। এই যে খুব সুন্দর শাড়িটা। এর আগে একটা ছিল সাদা, তার মধ্যে লাল রঙের হার্ট শেপ। এটা লাল, তার মধ্যে সাদা। খুব সুন্দর দেখতে শাড়িটা। তো যাই, এবার অনেক আনন্দ করে ফেলেছি, এবার রান্নাঘরে যেতে হবে। তো এই যে সেই ঘুগনি এখনও রয়েছে, এই আমাদের খাওয়ার অবস্থা বোঝো। তো সেটাই গরম করছি। আর দিদি কি করেছে দেখি, রুটি। তো এই দেখো, হাতে বেঁধে রেখেছি কিছুক্ষণের জন্য, কারণ একটু জলের কাজ করছি বলে এইভাবে বেঁধে বেঁধেই করতে হবে, নাহলে মুশকিল। খুব খারাপ অবস্থা আমার আঙুলটার। তো চলে এসেছি ঘর ঝাড়ু দিতে। এই যে মনে হচ্ছে ভিতর দিয়ে জল ঢুকেছে নাকি কে জানে, জ্বালা করছে। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপর আসছি আবার। তো চলে গেছিলাম স্নান করতে। ঘর ঝাড়ু দেওয়ার পর স্নান সেরে এলাম। এবার একটু সকালের টিফিনটা খাবো। তো আজকে তো আছে ঘুগনি, রুটি, সাথে একটা কলা নিয়ে নিয়েছি। তো খেয়ে নিই, আমি আর আধা খাবো। এই যে ভালো, গুড মর্নিং। তো আমার রাত্রি আজকে বাড়িতে আছে। ওর ইচ্ছা হলো না স্কুলে যেতে, ওর বান্ধবীরা নাকি যাবে না, তাই ও যাবে না। তো দেখি খাওয়া দাওয়া সেরে নিই। চলে এসেছি রান্নাঘরে, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে কালকের মাছের ঝোল ছিল, সেটা গরম করে নিচ্ছি। আজকে আর কিছু রান্না করতে না করেছে আমার হাতের জন্য, জল টল লাগবে বলে অনেক কষ্টে সকালের কাজগুলো সেরেছি। দিদির হাতে লাগানো মলমটা দিয়ে শুকিয়ে এসছে হাতটা অনেকটা। আবার যদি ইয়ে হয়ে যায়, সে কারণে বললো যে যেটা আছে সেটাই গরম করো। বলছিল টোটাল সারাদিনই বাইরের খাবার খাওয়ার জন্য। আমি মানা করলাম, সারাটা দিন বাইরের খাবার আর ভালো লাগে না এখন আর। ওই তো এক বিরিয়ানি নইলে ফ্রাইড রাইস এই তো খায়। আমি বললাম দরকার নেই, আমি ভাত করছি, মাছের ঝোল আছে, পারলে একটু চিকেন আনিও, তাহলেই হবে। এই হলো আজকের আমাদের খাওয়ার আয়োজন। এখানে দিদি কাটছে ফল, বেদানা, লেবু, শাকালু, শশা। এই যে দুটো কুড়ে, এরা নিজেরা ফল ছাড়িয়ে খাবে না। এটা তাও একটু ফল ছাড়িয়ে টাড়িয়ে খায়, এটা তো নাই, খাবে না তাও আচ্ছা, কিন্তু কেটে কুটে ছাড়িয়ে খাবে না, তাই না আত্রি? বাবা, তুমি প্রাউড না? তো স্নান করে চলে এসেছি, টুকটাক যা যা কাজ ছিল সেরে। এত জ্বালা করছে হাতটায়, কিচ্ছু করলাম না, তাতেও প্লাস্টিক বেঁধে নিয়েছি, তাও মাঝখান দিয়ে ঢুকে গেছে জল, ঢুকে মানে ভিজে বিচ্ছিরি অবস্থা।
তো মালাটা ধরে আসলাম, মহাদেবের রুদ্রাক্ষের মালাটা। আজকে মাঘী পূর্ণিমা, তো কিছু করাও হয়নি। দেখি একটু মিষ্টি আনিয়ে ঠাকুরকে দিয়ে দেবো। দিদি তো দুপুরবেলা গোপালকে দেয়, একটু মিষ্টি আনাতে বলবো, আমার হাজব্যান্ড যখন আসবে গোপালকে দিয়ে দেবে। বিছানায় বসে বসে ফল খাওয়া হচ্ছে আর ফোন দেখা হচ্ছে, আরামটা বোঝো। এই যে দেখো এখানে কি হচ্ছে। আরাধ্যা বলেছে আত্রেয়কে আমাকে একটু নেল পলিশ লাগিয়ে দে। ও বলেছে আমার পা টিপবি তবে নেল পলিশ লাগিয়ে দেব। তা পা টিপতে বলেছে, তোকে পা নিয়ে খেলতে বলেছে? ওর পাটা খুলেই দেবে এবার, যাতে আর তুই কখনো না বলিস। কি অবস্থা। 3:45 বাজে, এখনো আসেনি। কাজ কাজ, ফোন করলাম কতবার, আসছি আসছি। লাস্টের দিকে কাস্টমার এসছে আর বেরোতে পারেনি। সত্যি যারা ব্যবসা করে না তাদের সত্যিই মুশকিল, সময়ের কোনো ঠিক ঠিকানা থাকে না। কখন আসবে কে জানে, অপেক্ষা করছি বাইরে। চলে এসছে ওদি, এখন বাজে ঠিক 3টে। এই দেখো দুধ থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্ক সমস্ত কিছু নিয়ে এসছে। ঠাকুরের মিষ্টি বিকালে খাবে মেয়েরা ঘুম থেকে উঠে, সেটা সব। এই যে আমাদের চিকেন এসে গেছে। দিদিকে বললাম আগে খেয়ে নিতে, দিদি এগুলো দিয়ে খেয়ে নিল, এবার আমরা খাবো। এই যে এটা হলো চিকেন দো পেঁয়াজা, এটা মাটন, এটা আছে কি নাম গো, চিকেন তরকা। যে অর্ডার করেছে তাকেই জিজ্ঞাসা করছি, ওই এক চিকেন তরকা। তো আমরা খেয়ে দিয়ে নিই। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি। এই যে ঢোল গোবিন্দ মাথা দিয়েছে, বড় মেয়ে মাথায় তেল দিয়ে দিচ্ছে, আরামই আরাম, তাই না দি? আর এদিকে দেখো খেলা চলছে। তো এবার আমরা একটু রেস্ট নিই, আবার দেখা হবে বিকালে। গুড ইভিনিং বন্ধুরা, তো উঠে গেছি ঘুম থেকে। মিনির ওখানে একটু ধূপকাঠি জ্বালিয়ে চলে এসেছি, এখন খাবো চা। প্রচণ্ড গরম পড়েছে সত্যি, এত গরম লাগছে, দেখো এসি চালাতে বাধ্য হয়েছে, ভীষণ গরম লাগছে। এই ওয়েদারে মানে মানুষের আরও শরীর খারাপ হয়, কখনো গরম কখনো ঠান্ডা, এই চলছে আমাদের। বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি দুজনে, আজকেও কিছু শর্টস ভিডিও করব। তো পুরো রেডি হয়ে চলে এসেছি, তো তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো। আমরা কাজগুলো সেরে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলো, তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, ভাত গরম বসিয়ে দিয়েছি। এই যে বসে গেছে নিজের কাজ নিয়ে, ভাত গরম হবে, তারপর খাওয়া দাওয়া করব। এই যে এদিকে গল্প চালিয়ে কাজ করছে। বসে গেছি,
মানে সব কিছু বেড়ে নিয়েছি। এখানে একটু এক্সট্রা আনানো হয়েছিল ওই আরাধ্যার জন্য ফ্রাইড রাইস জাফরান থেকে, কারণ ওর খুব কষ্ট হয় যতই চিকেন ঝাল ছাড়া দিতে বলুক, অনেক সময় ঝাল হয়ে যায়। তো দুপুরে দেখলে ওর খুব ঝালে কষ্ট হচ্ছিল, ঠিকঠাক খেতে পারেনি, এই জন্য ফ্রাইড রাইসটা এনে দিয়েছে। ওর মধ্যে চিকেন, ডিম, চিংড়ি এগুলো সব রয়েছে, ওটা খেতে পারবে। এদিক থেকে চিকেন যদি নিতে নাও পারে ওটা দিয়ে ওর হয়ে যাবে। তো আমাদের বাকি যা যা ছিল তাই তাই আছে, বেড়ে নিয়েছি সব। এবার খেয়ে নিয়ে অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে আবার আসছি। খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে, বাসন ধোয়া হয়নি কারণ এই যে তো এখন সমস্ত কমপ্লিট করে এসে বসে রয়েছি, হাঁপিয়ে গেছি খাওয়া দাওয়ার পর। তো এবার ঘুমাবো, মানে কিছুক্ষণের মধ্যেই ঘুমাবো। তো তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমাদের পাশে থেকো, সাপোর্ট করো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা যে যেখানে থাকো খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।